পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনার ইরশাদ করেন, আল্লাহ পাক বলতে আছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন। আল্লাহ বলছেন কি নিশ্চয় আমার নবী মুস্তাফা গায়বের খবর দিতে কিঞ্চিত পরিমাণ কৃপণতা বোধ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মুআজ্জাজ সামাইনে কিরাম, এখান থেকে কি বুঝতে পারলাম কি আমাদের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আপনার সমস্ত কিছুর খবর আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে গায়েব কাকে বলা হয়? ব্রাদারনি ইসলাম মুআজ্জাজ সামাইনে কিরাম, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে এখান থেকে, আজকে সুবহানাল্লাহ ইলমে গায়েব আপনার কাকে বলা হয় সেই দিকে ইনশাআল্লাহ কিছু আপনার আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর একটাকে বলা হয় ইলমে জাতি, আর একটা বলা হয় আতাই। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন জাতি ইলম রাখনে ওয়ালা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানেন যে দুনিয়াতে কখন কি হবে, কখন কোনটা ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমস্ত খবর নবীকে আল্লাহ জানিয়েছেন বলে আমার নবী জেনেছেন, এটাকে বলা হয় আতাই। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইলম দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ইলম দান করেছেন, আমার নবীকে জ্ঞান দান করেছেন। কতখানি দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যা কিছু জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা জিনিস ধ্যান দিবেন বেরাদার ইসলাম, আজকে দুনিয়ার বুকে আপনার সুবহানাল্লাহ কোন যদি আপনার মৌলভী সাহেব বলে যে আমার নবী আপনার গায়েবের খবর জানে না, তার কথা আপনার মানা যাবে না। কোন যদি আপনার হাফিজ সাহেব বলে আমার নবী গায়েবের খবর জানে না, তার কথা আপনার মানা যাবে না। কোন যদি মুহাদ্দিস বলে তার কথা আপনার মানা যাবে না। কোন যদি মুফতি সাহেব বলে তার কথা আপনার মানা যাবে না। কোন যদি আপনার দেওবন্দি বলে তার কথা আপনার মানা যাবে না। কোন যদি আপনার ওহাবি বলে তার কথা আপনার মানা যাবে না। কোন যদি আপনার লামুজহাবি বলে তার কথা আপনার মানা যাবে না। দুনিয়ার মধ্যে যে কোনো মানুষ হোক না কেন, যদি নবীর জন্য বলে নবী গায়েব জানে না, তার কথা আপনার মানা যাবে না। কেননা আল্লাহর কোরআনের আগে কারো কথা চলবে না। আল্লাহর কোরআন যেখানে বলছে আমার নবীকে আমি সমস্ত কিছুর খবর আল্লাহ আমি জানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আলা হযরত আজিমুল বরকত কনজুল करामत मुजद्दिद दीन व मिल्लत अलैहिर रहमत व रिदवान फरमाते हैं, अरे मिट गए मिटते हैं मिट जाएगा अदा तेरा, ना मिटा है ना मिटेगा या रसूल अल्लाह चर्चा तेरा। जोरे बोलुन सुभान अल्लाह। बेरादार मुआज्जज सामाने किराम, তাহলে বুঝা গেল ক্লিয়ার ভাবে